রমজানের শেষ দিনগুলো এলেই হৃদয়ের ভেতর এক অদ্ভুত শূন্যতা জেগে ওঠে। মনে হয় সময়ের গভীর থেকে কেউ যেন নিঃশব্দে আমাকে ডাকছে। সেই নীরব ডাক আমাকে বারবার টেনে নিয়ে যায় হালি শহরের সেই পরিচিত কবরস্থানের দিকে, যেখানে ঘুমিয়ে আছে আমার অগণিত প্রিয়জন, স্বজন, আত্মার আপন মানুষগুলো। হালি শহরের কবরস্থান আজ আর শুধু কবরস্থান নয়, এটি যেন আমাদের স্বজনের ঘর। একে আমি অনেক সময় কবর বাড়ি বলেই ডাকি, কারণ এখানে শুয়ে আছেন আমার পরিবারের অধিকাংশ মানুষ, যাদের স্নেহে, মমতায়, ভালোবাসায় আমার শৈশব, কৈশোর আর জীবনের অসংখ্য দিন রঙিন হয়ে উঠেছিল। সারি সারি কবরের দিকে তাকালে মনে হয় এগুলো নিছক মাটির ঢিবি নয়। প্রতিটি কবর যেন এক একটি জীবন্ত স্মৃতি, এক একটি ভালোবাসার অবয়ব। এখানে ঘুমিয়ে আছেন এমন মানুষরা যারা একদিন আমাদের জীবনকে আলোকিত করেছিলেন। তাদের কণ্ঠের স্নেহ, তাদের চোখের মমতা, তাদের হাতের স্পর্শ সবই যেন এখনও বাতাসে ভেসে বেড়ায়। কবরের পাশে দাঁড়ালে মনের অজান্তেই চোখ ভিজে ওঠে। মনে হয় তারা যেন শুনতে পাচ্ছেন আমাদের মনের কথা। বুকের গভীর থেকে একটি নীরব অভিমান উঠে আসে। তোমরা কেন আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে? এত স্নেহ, এত আদর দিয়ে কেন তোমরা এই নির্জন বিরান মাটির ঘরকে আপন ঠিকানা বানালে? কখনো কখনো মনে হয় এই কবরগুলো যেন নিঃশব্দে আমাদের দিকে তাকিয়ে আছে, যেন তারা বলতে চায়, তোমরা যারা এখনো জীবনের আলোয় হাঁটছ, আমাদের কথা ভুলে যেও না। মাঝে মাঝে এসো, আমাদের জন্য একটু দোয়া করে যেও। রমজানের শেষ প্রহরে এই অনুভূতিগুলো আরও গভীর হয়ে ওঠে, কারণ এই মাসটি রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই সময়টাতে মনে হয় যদি আমরা আমাদের প্রিয়জনদের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতেহা পড়ি, যদি চোখের পানি মিশিয়ে আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত চাই, তবে হয়তো তাদের নীরব ঘুমের ভেতরও এক টুকরো শান্তি নেমে আসে। কবরের মানুষগুলো আর কিচ্ছু চায় না। তারা চায় না দুনিয়ার কোনো সম্পদ, কোনো প্রভাব, কোনো কোলাহল। তারা চায় শুধু আমাদের স্মরণ, আমাদের ভালোবাসা আর আমাদের আন্তরিক দোয়া। হে পরম করুণাময় আল্লাহ, আমাদের এই প্রিয় স্বজনদের কবরকে আপনি নূরের বাগান বানিয়ে দিন। তাদের কবরকে প্রশস্ত করে দিন। তাদের জীবনের সব ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আর আমাদের জীবিতদের এমন তৌফিক দিন যেন আমরা কখনো তাদের ভুলে না যাই, যেন মাঝে মাঝে এই নীরব কবর বাড়িতে এসে দাঁড়াই, তাদের জন্য ভালোবাসা ভরা দোয়া করি, কারণ একদিন এই পথেই আমাদেরও আসতে হবে। আজ আমরা যারা কবরের পাশে দাঁড়িয়ে কাঁদি, কাল আমরাও হয়তো এই মাটির নিচে শুয়ে থাকব কোনো এক প্রিয়জনের দোয়ার অপেক্ষায়। হালি শহরের এই কবর বাড়ি তখনও নীরবে সাক্ষী হয়ে থাকবে মানুষের ভালোবাসা, বিচ্ছেদ আর সময়ের অনন্ত গল্পের।